সবসময় শুনে থাকি যে গিরগিটিতে রং বদলায়, সবসময় কি সেটাই হয়? মানুষের রং বদলে নেয়। রীতিমতো আজকে আমরা স্কুলে গিয়ে সকলে মিলে একসাথে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। গিরগিটি ছাড়াও যে মানুষের রং বদলাতে পারে হঠাৎ করে, এটা আজকে বুঝতে পারলাম। হ্যাঁ, আজকের ব্লগে আমি এই ব্যাপারটা নিয়েই তোমাদের কিছু বলবো। আজকের ব্লগটা দেখতে থাকো। রাধে রাধে। আজকে সকালটা শুরু করলাম আমার রাধা রানীর নাম নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ কিছুদিন বাদে তোমাদের সাথে আবারও আসলাম, আর আবারও একটা নতুন সকালে হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, তাহলে আমার একটা নতুন ব্লগ বানাতে অনেক উৎসাহ হবে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু ওপরে ওঠার সুযোগ করে দিও। আর তোমরাও আমার সাথে থেকো সবসময়, আমিও তোমাদের সাথে সবসময় থাকবো। তাছাড়াও একটা সুন্দর কমেন্ট করে দিও যাতে তোমাদের পরিবারে আমিও যেতে পারি। আর আমার গোবিন্দকে পূজা দিয়ে নিচ্ছি। সকাল এখন এই 6:20 থেকে 30 হবে, এরকম একটা হবে। বেশ কিছুদিন আগেকার ব্লগ, খুব একটা মনে নেই। তোমরা শুনে অনেকটা অবাক হয়ে যাবে। এই ব্লগটা জানো 2 মাস আগেকার। আমি এখনও তোমাদেরকে দিতে পারি না, কারণ অনেক দিন ব্লগ আমি তোমাদের সেভাবে দিই না, কারণ আমার রাত জাগলে একটু প্রবলেম হয়, আর দিনে খুব একটা আমার এডিট করার সময় পাই না কি ইচ্ছা হয় না, ওই কারণে না দেওয়া হয়নি। আর ঘরের পূজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার গাছে দেখো প্রচণ্ড ফুল ফুটে, সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। যাই হোক, কিছু কথা বলছিলাম তোমাদের সাথে, কিন্তু কথাটা আমি দিতে পারলাম না। ভয়েসটাকে রিমুভ করে দিতে হলো, যেহেতু পাশে গান চলছিল, ওই গানের আওয়াজটা আসবে বলে আমি কথাগুলোকে রিমুভ করে দিয়েছি। আর আমি এই বিষয়ে বলছিলাম যে আমার গোবিন্দর কৃপায় আমার বাড়িতে কোনো ফুলের অভাব নেই। এই যে গাছ ভর্তি ফুল শুধু এই গাছে না, প্রচণ্ড আমাদের বাড়িতে প্রচুর ফুল আছে, সব রকমের ফুল আছে। আর পূজা তো কমপ্লিট করে নিয়েছি। প্রচণ্ড হারে গরম পড়েছে, ওই কারণে কিছুটা দিন স্কুল ছুটি ছিল। আর তাছাড়াও কিছুদিন মর্নিং স্কুল হয়েছিল। ওই মর্নিং স্কুলের জন্য অভ্যাসটা একটু পাল্টে গিয়েছে। সকালবেলায় বাবা সোনাকে দুধ খাইয়ে পাঠিয়ে দিতাম স্কুলে, আর স্নান তো করে দিতাম না সকালে। আর কিন্তু এই যে এখন আবার আজকে থেকে ফার্স্ট শুরু হলো আবার সেই আগের মতো। এখন এই 8:50 বাস, ওই বাসের টাইমের আগে আমাকে এই যে তাড়াহুড়ো করে স্নান টান করে ঘরের পূজা কমপ্লিট করে বাবা সোনাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। দেখো খুব গরম ভাত, একদিকে ঘড়ি দেখছি আর একদিকে খাইয়ে দিচ্ছি। আর বাবা সোনার হাতে একটু ফোন দিয়েছি, কারণ কিছু করার নাই, ফোনটা না দিলে ও কিছুতেই তাড়াতাড়ি খেতে চাইবে না। আর যেহেতু অনেক দিন পরে আমি এই যে আবার স্কুলে যাচ্ছে, এই স্কুলটার জন্য ভাত খাওয়াতেও আমার প্রচণ্ড অসুবিধা হয়, তার জন্য খুব তাড়াতাড়ি করে খাওয়াতে গিয়ে একটু ফোনটা দিতে হয়েছে। আর আমাদের বাড়ির পিছন সাইডে দেখো খুব সুন্দর প্রকৃতি, চারিপাশটা একদম সবুজে ঘেরা, তাই না? খুব সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে। মন খারাপ থাকলে কিন্তু এই প্রকৃতি দেখে মন ঠিক হয়ে যাবে। অনেকদিন পরে স্কুলে যাচ্ছি, স্কুল যেহেতু অনেকদিন পরে খুলেছে তাই একটু তাড়াতাড়ি সময়টা পাল্টে গিয়েছে। আসো, বুঝতে পারছি না কখন বাস আসবে, বলেছে এক টাইম আসবার এক টাইম। হ্যাঁ বাবু, কি সুন্দর ফুল। আজকে তো একাদশীর ব্রত আছে, তাই আমরা সবাই তিলক করে যাচ্ছি না বাবা। চলো। এখানে ফুল দেখে দাঁড়িয়ে গিয়েছে। ফুল দেখলে কার না লোভ লাগে, তাই না? আমার বাবা সোনা পূজার জন্য নয়, কিন্তু ফুলগুলোকে দেখে ভালো লেগেছে, ওই কারণে ফুল তুলছে। বলছে মাম্মাম আমি স্কুলে নিয়ে যাব, এই ফুলের খুব সুন্দর গন্ধ আছে, এটা আমার বেশ ভালো লাগে। তাই তো দেখো খুব সুন্দর করে ফুলগুলো তুলছে, আর দেখো নাকে নিয়ে শুকে দেখছে কতটা গন্ধ সুন্দর। আর তারপরে দেখো আমরা বাসের অপেক্ষা করছি, এখানে দাঁড়িয়ে আছি। আর আজকে একটু সময়টা আমার চেঞ্জ হয়ে গেছে, তো ওই কারণে না সময়টা আমি ঠিকঠাক বুঝতে পারি না বলে কিছুক্ষণ আগেই চলে এসেছি। আর আমাদের এই যে গ্রাম বাংলার প্রকৃতি দেখো, গ্রাম বাংলার প্রকৃতি দেখে মুগ্ধ করার মতো। তোমরা শহরে হাজার ঘুরলেও কিন্তু এত সুন্দর প্রকৃতি কোথাও দেখতে পাবে না, এগুলো গ্রামেই সম্ভব। আর দেখো বাস চলে এসেছে, এখন বাসে উঠে আমরা রওনা দেব। এই যে বাবা সোনাকে বাসে তুলে দিলাম, আর আমিও এখন যাচ্ছি। আর কিছুদিন পর থেকে আর যাব না, কারণ বাবা সোনা যখন একাই যেতে পারবে তখন আর যাওয়া লাগবে না। এখন আমারও একটু কষ্ট হয়, গেলেই আমার শরীরটা খারাপ করে, তার জন্য আর আমারও কিছু ভালো লাগে না। বাড়িতে এসে না একদম ঘুমিয়ে পড়ি। আর স্কুলে গিয়ে দেখো আমাকে দেখাচ্ছিল মাম্মা 1-2 গুলোকে দেখো আমি সাজাতে পারি,
ওটাই আমাকে দেখাচ্ছিল। আর এখন দেখো সেরকম কেউ আসেনি, কারণ আমাদের স্কুল বাসটা অনেকটা আগেই চলে আসে, এখনও সেভাবে কেউ আসেনি। এই যে স্কুলের আন্টি এসেছে, আর আমরা একই বাসে আসি, ওই 2-1 জন এসেছে। আর এসে এই যে আমরা এখন এখানে বসে আছি, সবাই আমাকে বলছিল যে তুমি কাজল পরো খুব সুন্দর করে, কিন্তু আজকে কাজল পরাটা ভালো হয়নি, মানে ধেবড়ে গিয়েছে। এই প্রচণ্ড গরমে কি ভালো থাকে, সবই ঘেটে যায়। আর এই যে আমরা এখন সিরিয়াল দেখছি, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, আমাদের কোনো কাজ নেই, কিন্তু কি বলো তো, ফোনটা নিয়ে আমাদের অনেক কাজ। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে এই যে ছোট্ট পুচকেটা দেখো, ওই যে ওখানে যে দিদিটা বসে আছে, দিদিটার মেয়ে নিয়ে আসলো, তাই একটু কোলে নিয়ে নিলাম, একটু আদর করে নিলাম। তারপরে বাবান সোনাকে টিফিন টাইম হয়ে গেছে, তাই আমি একটু ফল খেয়ে নিয়েছি। তারপরে বাবান সোনাকে নিয়ে আসলাম, আর এখন এই যে সোয়াবিনের তরকারি নিয়ে এসেছিলাম আর ভাত নিয়ে এসেছিলাম বাবান সোনার জন্য টিফিনে। আর যেহেতু আমার একাদশী ব্রত ছিল তো, তাই ফল নিয়ে এসেছিলাম, আর আমি আগেই খেয়ে নিয়েছি ফল। আর বাবান সোনাকে আমি একাদশী ব্রত করাইনি, কিন্তু করাবো না এটা না, 8 বছর বয়সের পর থেকেই করাবো। আর তোমাদের বললাম না যে গিরগিটিতে রং বদলায়, কেন বললাম জানো তো, এই যে রংটা, কালারটা 2 দিন আগে কিন্তু কালারটা ছিল না, হঠাৎ করে আজকে স্কুলে এসে দেখছি কালারটা বদলে গিয়েছে। তাই ভাবলাম যে হঠাৎ করে শুধু গিরগিটিতেই যে রং বদলাতে পারে এটা নয়, মানুষের দ্বারাতেও কিন্তু মানুষই পারে রং বদলে দিতে, তাই না? স্কুলের কালারটা ছিল অনেক দিন আগেকার কালার তো, তাই কালারটা আবার বদলে এই কালারটা করেছে। তাই আমরা সবাই বলছিলাম না যে গিরগিটির মতো আমাদের স্কুলটার রংটাও পাল্টে গেল। আমরা স্কুলে এসে সবাই রীতিমতো অবাক হয়ে গেছি, সবাই অবাক হয়ে গেছি, কারণ স্কুলের কিন্তু 2 দিন আগে কিন্তু এই কালারটা ছিল না, এই 2 দিনের মধ্যে একদম চেঞ্জ করে ফেলেছে। আর এখানে বিদায় নিলাম, রাধে রাধে।